গাড়ি চালার আপনি পানি উঠতেছে না, পানি উঠতেছে না, কিন্তু আমাদের ঘর মানে বাড়ির নিচের দিকে দাবি দিতে আছে সব এই রাস্তা দিয়ে গাড়ি চলার কারণে। হ্যাঁ, এখন দেখা যায় যে মানুষ এখন তো পানি কমছে, তো পানি আরো বাড়তি আছিল। তখন কোন পর্যন্ত ছিল প্রথমে পানি? কোমর পর্যন্ত ছিল। আচ্ছা আচ্ছা, আসলে কি মানুষ তো আসলে পরিস্থিতির শিকার, গাড়ি চালাইতেই হয় এরকম একটা। না ভাই, আমরা তো এটা মানা করি না, বিপদের মানুষ সবাই যাইতে হইব, আইতে হইব। আবার দেখা যায় যারা খাবার নিয়ে আসতেছে তাদেরও আসতে হইতেছে। কথা এটাই আর আমরা কারো করে যে বলি না যে আমরা আসতেন না, যাইও না, এর মা বলি না যে সবাই চাইতে হইব না। ওইটাও এইখান থেকে বিপদে আটকে যায় তাহলে আমার উদ্ধার করে নিব। অবশ্যই আপনার গাড়ি ঘরবাড়ি তো ক্ষতি করা যাবে না, এইখান থেকে চলার সময় অবশ্যই আস্তে আস্তে চালাইতে। এটাই আর কি সবাই বইলা দিন। আসলে এইদিকে পুরো রাস্তায় একদম পানি আর পানি, থই থই পানি। আমরা যেখানে আছি এইদিকেও একই অবস্থা। আসলেই এই গাড়ি চলার কারণে কিন্তু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যাইতেছে, ঘর ডাইভা যাইতেছে, এরকম একটা পরিস্থিতি। তো আমরা এইদিকে দেখা যায় কিছু জায়গায় হাঁটু পানি, আবার কিছু জায়গায় হচ্ছে কোমর পর্যন্ত পানি। তো এই হচ্ছে এই এলাকার পরিস্থিতি। আমরা সবাই কিন্তু কষ্ট করতেছি, ওই যে আমাদের টিম আসতেছে ওইদিকে। তা আসলে এইদিকে যে অবস্থা, ট্রাক নিয়ে ঢোকা যায় না। তো আমাদের ট্রাক প্রথমে মাহিন্ডার নিয়ে মালামাল নিয়ে যেতেছে, অনেকে মাহিন্ডারে মালামাল নিতেছে। তো সবাই এইভাবেই যাইতেছে। স্লো স্লো। পুরো মেন রোডের পুরো অবস্থাই আর কি এরকম যে পানি দিয়ে ভরপুর। আসলে সালমান ভাই অনেক কষ্ট করতেছে। সালমান ভাই, তোমার অনেক ক্লান্ত লাগতেছে। আসলে আমরা আরেকটা জিনিস স্পষ্ট করি, আমরা হচ্ছে যাদেরকে খাবার দিব, আমরা নিয়ত করছি যে তাদের ফুটেজ এবং ভিডিও নিব না। আসলে এটা আসলে অন্যরকম দেখা যায়, মানুষের সম্মানের একটা ব্যাপার স্যাপার। তো আমরা চাচ্ছি যে সবাই তো হচ্ছে পরিস্থিতির শিকার, কেউ তো আসলে আর্থিক সমস্যা এরকম না, যাদের কারণে তাদের ভিডিওটা আমরা নিব না ইনশাল্লাহ। তারপরেও প্রমাণস্বরূপ হয়তো গোপনে দু একটা, যা তারপরেও চেহারা ব্লার করা থাকবে, এইভাবে আর কি।